ওয়েলকাম টু নন্দিস ওয়ার্ল্ড। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। শীত দেখতে দেখতেই চলে আসলো এবং তার সাথে সাথে চলে আসলো ঠান্ডা, জ্বর, কাশি। বাচ্চাদের তো এই ঠান্ডাতে জ্বর কাশি লেগেই থাকে। আমার বাচ্চারও একই অবস্থা। তো চট করে ভাবলাম যে ঘরোয়াভাবে কিভাবে আমি একটি ঔষধ তৈরি করতে পারি। যেহেতু করোনাকাল, বাইরে না যাওয়াটাই মনে হয় আমাদের এখন ভালো। আর ঘরোয়া উপায়ে তৈরি ওষুধটা বাচ্চাদের জন্য সবথেকে বেশি ভালো মনে করি আমি। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে আমার বাচ্চার জন্য ঘরোয়া ওষুধটি তৈরি করছি ওর ঠান্ডা জ্বর কাশির জন্য। পরিষ্কার একটি প্লেটে তুলসী পাতা, দারচিনি, লং, এলাচ, আদা, কাঁচা হলুদ, তেজপাতা আর গোলমরিচ নিয়েছি। এবার এগুলো সবগুলো আমি একটু থেতলে নিয়েছি। থেতলে নেওয়ার পরে একটি পাত্রে জল নিয়েছি 1.5 কাপ মতো, তারপর চুলা জ্বালিয়ে দিলাম। এরপর এতে ধীরে ধীরে আমি দিয়ে দিলাম তুলসী পাতা। আস্তে আস্তে দিতে হবে যাতে পাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে যায়। এরপর দিলাম তেজপাতা, এরপর দিয়ে দেব দারচিনি, এরপর দেব লং, গোলমরিচ, এলাচ, টুকরো করা আদা আর কাঁচা হলুদ। এরপর মিশ্রণটিকে ভালো করে নেড়ে নেব চামচ দিয়ে। এটা 15 মিনিট পর্যন্ত ফুটবে এবং মাঝে মধ্যে একটু নেড়ে দেব। এরপর একটি পরিষ্কার পাত্রে নিয়ে নিয়েছি 2 চামচ মধু। আমার কাড়াটি তৈরি হয়ে গেছে। 15 মিনিট মতো ফুটিয়েছি। এখন এই কাড়ার মধ্যে থেকে আমি 3 চামচ এই মিশ্রণটি নিয়ে নিলাম এবং 2 চামচ মতো মধু সহ এই বাটিতে সুন্দর মতো ঢেলে নিয়েছি। এখন এটাকে সুন্দরভাবে মিশাতে হবে এবং স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসতে হবে। স্বাভাবিক তাপমাত্রায় না আসা পর্যন্ত আমরা এটিকে সুন্দর মতো করে নাড়ব। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গিয়েছে আমার ওষুধ, বা বলতে পারেন কাড়া। এখন এটা আমার বাবুকে খাওয়ানোর জন্য একেবারে উপযুক্ত। এবং এটা আমার বাবু দেখুন কিভাবে খাচ্ছে এবং সে খুব মজা করেই খাচ্ছে। আর আরেকটি কথা, এটা শুধু বাচ্চাদের জন্য নয়, এটা চাইলে বড়রাও খেতে পারে। এটা খুবই উপকারী এবং আশা করি এটা করে আপনারা চেষ্টা করতে পারেন, দেখতে পারেন, খুবই উপকার দেবে। বিশেষ করে এই শীতে বাচ্চাদের জন্য এবং করোনাকালে এটি এমনিতেও উচিত সকলেরই খাওয়া। তো বন্ধুরা, আশা করি আমার কাড়াটি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।